চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা দিনে দিনে প্রাণবন্ত হয়ে উঠছে। প্রতীক বরাদ্দের পর ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। তবে এবারের প্রচারণায় প্রার্থীদের পাশাপাশি ভোট চাইতে ঘর থেকে বেরিয়েছেন বাবা, স্ত্রী ও সন্তানরাও। ফলে এবারের নির্বাচনী মাঠে তৈরি হয়েছে এক ভিন্ন ও ব্যতিক্রমী পরিবেশ। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের ১৬টি আসনে বড় ছোট মিলিয়ে প্রায় ১১৫ জন প্রার্থী এবার একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তাদেরকে জিতিয়ে আনতে ভোটারদের দ্বারস্থ হচ্ছেন পরিবারের সদস্যরাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে ফলাও করে তুলে ধরা হচ্ছে প্রার্থীদের পরিবারের সদস্যদের ভোট চাওয়ার চিত্র। আর এসব ছবি কিংবা ভিডিওর নিচে নানা ধরনের মন্তব্য তুলে ধরছেন ভোটাররাও। ভোটের মাঠে এরই মধ্যে যাদেরকে দেখা গেছে তারা হলেন বিএনপির সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের বাবা সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, তার স্ত্রী নওশিন আরজান হেলাল, আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীন মাওলা ও মেয়ে মেহরিন আনহার উজমা, হুমাম কাদের চৌধুরীর মা ফরহাদ কাদের চৌধুরী ও স্ত্রী শ্যামান্দার শ্যামা খান সহ তাদের পরিবারের অন্তত ১ ডজন সদস্য। না, কেবল এখানেই শেষ নয়। এই তালিকায় আরও দেখা গেছে বিএনপির প্রার্থী সরওয়ার জামালের স্ত্রী নাজনীন নিজাম, ছেলে শাহওয়াজ জামাল নিজাম সনি, এলডিপির প্রার্থী ওমর ফারুকের বাবা সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ, নগরীর জামায়াত ইসলামের প্রার্থী শামসুজ্জামান হেলালের স্ত্রী ফাহমিনা কাদেরী, ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের স্ত্রী আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আমেনা শাহীন, বাঁশখালী আসনের বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার স্ত্রী আনিলা ইসলাম চৌধুরী সহ অনেকে। প্রার্থীদের পরিবার পরিজনরা বলছেন, দেশ পরিবর্তনের চলমান আন্দোলনের অংশ হিসেবে তাদের দলীয় প্রতীকে সাধারণ জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে মাঠে নেমেছেন তারা। তবে নারী ভোটাররা বলছেন, প্রার্থীদের স্ত্রীরা মূলত নারী ভোটারদের কাছে টানতেই এবার প্রচারণায় বেশি মনোযোগী হয়েছেন। কেননা চট্টগ্রামের ১৬ আসনে ৪৭% নারী ভোটার এবার বদলে দিতে পারে হিসেব নিকেশ। নির্বাচন কমিশনের তথ্যানুসারে এসব আসনে নারী ভোটার ৩১,৯৯,৭১২ জন, যা ১৬ আসনের মোট ভোটারের প্রায় ৪৭%। পর্যবেক্ষকরা বলছেন, এই বিপুল নারী ভোট পরিবর্তন করতে পারে মাঠের সমীকরণ। চট্টগ্রামের ভোটাররা বলছেন, সম্প্রতি বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে শতভাগ নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। বর্তমান সরকারের উচিত কোনো দলের দিকে না তাকিয়ে নিরপেক্ষভাবে নিরাপত্তা জোরদার করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন জানালেন, অতীতের নির্বাচনগুলোয় কিছু অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, যদিও তা কখনোই কাম্য নয়। নির্বাচনের প্রচারণা বাড়লে এবং প্রার্থী ভোটারের মধ্যে ইতিবাচক আলোচনার মাধ্যমে এই শঙ্কা দ্রুত কেটে যাবে।